আর আলাদা করে নতুন কোনো বক্তব্য দিতে চাই না। আজকের বক্তব্য কি আপনারা কম বেশি সবাই জানেন। আমি শুধু একটা অনুরোধ জানাতে চাই শুরুতে, সেটা হচ্ছে ম্যানেজ বোর্ডের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান লন্ডনে থাকতে দেখতাম বিভিন্ন সময় ফটো সেশন করতেন, পাবলিক বাসে নাকি ঘুরে বেড়াচ্ছেন। দেশে আসার পর উনি আর পাবলিক বাসে উঠতে পারেন না, ওনার বুলেট প্রুফ বাসে উঠেন আর বুলেট প্রুফ গাড়িতে উঠেন। জনগণ বিচ্ছিন্ন ম্যানেজ বোর্ডের প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে চাই, আপনি মাঝে মাঝে আপনার বুলেট প্রুফ গাড়িতে ড্রাইভ করে রাস্তার ময়লা পরিষ্কার হয়েছে নাকি এই শোডাউনে বের হন। সেই শোডাউন করতে করতে একটা বাজারে দয়া করে নামবেন, নেমে দ্রব্যমূল্যের কি অবস্থা সেইটা দোকানিকে নিজে জিজ্ঞেস করবেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যেই দিশেহারা বাংলাদেশ, তেল বিদ্যুৎ গ্যাসের অভাবে যেই দিশেহারা বাংলাদেশ, সেই বাংলাদেশে ম্যানেজ বোর্ডের প্রধানমন্ত্রী, শোয়াব প্রধানমন্ত্রী তারেক রহমানের আর এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নাই। বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু বলতে চাই, খাম্বা আছে কারেন্ট নাই, চুলা আছে গ্যাস নাই, যানবাহনের লাইন আছে জ্বালানি নাই, এত নাই 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 এর দেশে ওই বিএনপি সরকারের আর প্রয়োজন নাই। আন্দোলনের জন্য প্রস্তুত থাকেন, মাঠে থাকেন, ইনশাআল্লাহ জনগণের দাবি 11 দলীয় ঐক্য দাবি আদায়ের মাধ্যমেই পূরণ করবে ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। 11 দল কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী উপস্থিতি, মঞ্চে উপস্থিত আছেন 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ, সাথী ও বন্ধুগণ, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশটা আমার, এই দেশের প্রতি ভালোবাসা সেটাও আমার। এই সরকার আমার বিদ্যুৎ দিতে পারে না, আমাকে গ্যাস দিতে পারে না, আমার যে পাওনা, রাষ্ট্রীয় পাওনা যে সেবা, সেই সেবা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। আমি সেবা কিন্তু তার কাছ থেকে বিনা পয়সায় নেই না, আমি এই সেবার জন্য আমার অর্থ পরিশোধ করি, নাগরিকরা তার অর্থ পরিশোধ করে, তারপরেও আমার এই প্রাপ্তি নেই। আমাদের যিনি আমির, আমাদের যিনি নেতা, উনি পরিষ্কার করে কালকে বলেছেন যে এরা চাণক্যের মতো খেলা খেলে, আগে বিদ্যুতের অবস্থানটাকে ডিমোরালাইজ করে ফেলে, গ্যাস সাপ্লাই দেয় না দেয় না দেয় না, তারপরে হঠাৎ করে আসে এবং দাম বাড়িয়ে দেয়। তখন আমরা বলি যাক বাবা, পাওয়া তো গেছে, দাম বাড়াইছে তো বাড়াইছে, পাওয়া তো গেছে। এই অবস্থা চলতে দেওয়া যাবে না। এটা আওয়ামী লীগের সময় চলেছে, এখন আর চলতে দেওয়া যাবে না। এখন এই সরকার আওয়ামী লীগের যে চাণক্য নীতি, যেই চাণক্য নীতির বলে আওয়ামী লীগ তার দেশ চালাতো, সেই চাণক্য নীতি ধরেছে ওই রকম ভাবে যে যদি যাবি উত্তরে তুই কহিবি দক্ষিণে, পূবে যাইবি তো পশ্চিমে ঘুরাইয়া মুখ, ভেকের মাথায় সাপের না চাইবি তবে তো পাইবি সুখ। এই সুখ আমরা ক্ষমতাসীনদের হারাম করে দেব। বিদ্যুৎ চাই, গ্যাস চাই, আমার সেবামূলক যা কিছু আছে, যা রাষ্ট্র দেবার কথা, রাষ্ট্র দিতে না পারলে রাষ্ট্রের ক্ষমতায় যারা আছেন তাদের ক্ষমতার পাটাতনে আমরা আগুন লাগিয়ে দেব। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনা সভার উপস্থিত সম্মানিত সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং 11 দলীয় আজকের এই সমাবেশে দেশের এক সংকটময় সময়ে আমি একজন ক্ষুদ্রতম সাধারণ সিএনজি চালক, দীর্ঘ আজ প্রায় 2 সপ্তাহ যাবৎ যে গ্যাস সংকট শুরু হয়েছে,
আপনারা হয়তো লক্ষ্য করে দেখেছেন ঢাকা মহানগরীতে আমরা জীবিকা নির্ভরের জন্য যে সিএনজি চালাই 5 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা লাগে আমাদেরকে সিএনজি নিতে, যে সিএনজি নিতে যে 8 ঘন্টা সময় লাগে, এই 8 ঘন্টা সময়ের মধ্যে আমরা গ্যাস নিতে যে আমরা পারি না আমাদের রুটি রুজি করে আমাদের সন্তানদের মুখে 2 মুঠো ডাল ভাত দিতে। আমরা এখন বড় বিপদ মুহূর্তে, এই সংকট মুহূর্তে আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী উনি অবশ্যই এই গ্যাস সংকট নিরসন করবেন। আর যদি গ্যাস সংকট নিরসন না করতে পারেন তাহলে গ্যাস টোটালি বন্ধ করে দেখ, কারণ তাহলে আমাদের মালিকের জমা দিতে হবে না। আর বিশেষ করে আমরা যে সংকটে ভুগতেছি, বাসাতেও বর্তমানে গ্যাস নাই, বাসা বাড়িতে গ্যাস না থাকার কারণে আমাদের হোটেল থেকে খাবার কিনে নিতে হয়। এক পর্যায়ে বলতে হয় আমার মতন এই সিএনজি চালক আমাদের বাসা বাড়িতে খাবার না নিতে পেরে আমাদের সন্তানেরা বর্তমানে অনাহারে অত্যাহারে আছে। তাই আজকের এই জনসমাবেশে আমি আপনাদের কাছে দাবি জানাই, সরকারের প্রতি একটু অনুরোধ করি যে আপনারা দয়া করে মেহেরবানি করে এই গ্যাস সংকট যদি দাম বাড়াতে হয় তেলের মতন সিন্ডিকেট না করে দাম বাড়াই দেন, কিন্তু তবু আমাদের আর কষ্ট দিয়েন না। আমরা কষ্ট করতে করতে আর সহ্য করতে পারছি না। আপনারা গ্যাস পাম্পে যায় দেখেন যে কি পরিমাণ সিরিয়াল। তাই আমি অনুরোধ করব, যদি তেলের মতন বিরোধী দলের কাছেও যদি আজকে আবারও সেই সংকট মুহূর্তে আবারও যদি তারা ভূমিকা রাখে তাহলে আমার মনে হয় গ্যাস সংকট ঠিক হয়ে যাবে। তাই আমি আমার এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।